এই দেখো সকাল সকাল কিন্তু একেবারে বিছানাটা গোছাতে চলে এলাম। এখনো পর্যন্ত ননদের বাড়িতেই আছি, তোমরা তো ঘরটা দেখে বুঝতেই পারছো। এখানে এখনো আছি, বিছানাটা এখানে আমরা শুয়েছিলাম। অবশ্যই এই খাটটাতে কিন্তু আমরা দুজনে শুইনি, আমার বড় ননদ আমাদের সঙ্গে ছিল। এর আগের দিন ছিল যার বার্থডে হয়েছিল সে, আর আজকে ছিল মানে গতকাল রাতে ছিল বড়দি, মানে আমার বড় ননদ আমাদের সঙ্গে শুয়েছিল আর কি। আর তারপরে ওরা ওঠার পরে ও সকালে অনেক তাড়াতাড়ি উঠেছে সবাই। ননদ তো আমার ননদ এবার বেরিয়ে গেল কাজে, সেই জন্য আবার ওকে সকালের যে খাবারটা বানিয়েও ফেলেছে, দিয়েছে আর কি করে। আর বেরিয়ে যাওয়ার পরে আমাদেরকে ডাকলো, আমি জেগেই গিয়েছিলাম, উঠিনি, উঠতে ইচ্ছা হচ্ছিল না একদমই। যাই হোক আজ আমাদের চলে যাওয়ার দিন, ওই জন্য আমি সকাল সকালে মোটামুটি সব গুছিয়ে নেব, মানে স্নান পুজো এটা তো করতেই হবে, আমি যেখানে যাই এটা তো করেই থাকি। এ দেখো গোছানোটা না একদম ভালো হয়নি আমার, গোছানোর পরে দেখছিলাম তারপরে আর সেইভাবে আর করা হয়নি, যে তাড়াহুড়োটাও ছিল প্রচণ্ড পরিমাণে, যার জন্য আর কর্তাও খুব তাড়া দিচ্ছিল যে বেরোতে হবে। এই বিছানাটাকে গুছিয়ে দিয়ে একটু এদিক ওদিক তোমাদেরকে ঘরটা একটু দেখিয়ে দিই, সেইভাবে মানে ভিডিও করেছি। সব তো অনুষ্ঠানের ভিডিওই হলো, সেইভাবে যে একটা হোম ট্যুর দেবো, সেইভাবে রুম ট্যুর আর কি, সেটা সেইভাবে হলোও না। কারণ কি সব দিকেই তো খুব যে গোছানো ছিল সেটাও না, সেটা করে দিলেও হতো, সেটা হয়তো তোমরা দেখে মানিয়ে গুছিয়ে নিতে আর কি। চলো, গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। হ্যাঁ আমিও ভালো আছি। দেখো আমার সোনু কিন্তু এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। দেখো ব্লগটা শুরু করে দিলাম, আর এরপর থেকে যেটুকুই যা করি না কেন সবটা তোমাদেরকে নিয়েই করব। যে কথা রোজ বলি আজও বললাম। এই যে বিছানাটা কেমন লাগছে বলো গোছানো, আগের দিন তো দেখে নিয়েছো। এই যে সাইডে এগুলোই আমি সব সাজিয়েছিলাম, ও আসলে আস্তে আস্তে করবে সবে, ওই যে বললাম আগের দিন, ওরা সবে মানে সব ঠিকঠাক করছে। এই যে এদিকে একটা এখনও সব ডেকোরেশন হয়তো বা চেঞ্জ হবে। এই একটা আলমারি, এই আলমারিটা নতুনই কিনেছে এখানে এসে, আর ওই পাশেটা পুরনো ছিল আগের, যখন বাইরে ছিল সেই সময় আর কি। এখানে এসে অনেক ফার্নিচারে কিনেছে। আমার এখনও স্নান এবারে কী করবো বলো তো, একটুখানি ঝাড় দিয়ে নিলাম, যেহেতু বাসিটা না ছাড়লে তো ঘরের মধ্যে ধরো পুজোটা করবো, ওই জন্য আমি দেখছি ওর তো কাজ করছে ওদিকে আনছে, আমি অন্তত ঘরটা ঝাড় দিয়ে একটু, তাহলে ওরও সুবিধা হবে আর আমারও পুজো করতে মানে সুবিধা হবে আর কি। নাহলে তো বাসি ঘরে পুজো করা যায় না বলো। এবারই খুব বেশি বেলা হয়নি, তবুও যেহেতু বেরোবার ব্যাপার আছে ওই জন্য তাড়াহুড়ো করে একটু গুছিয়ে নিচ্ছি আর কি। এই দেখো স্নান সেরে কিন্তু চলেও এসেছি, আমি পুজোটা করেও নিয়েছি, একেবারে ভোলানাথের পুজো করে নিলাম, মানে ওদের সব ঠাকুরকেও একবারে একটু ভোগ দিয়ে দিলাম। দিয়ে তারপরে তো আমাকে এখন ব্যাগ গোছাতে হবে। ব্যাগ গোছাতে হবে বলতে আমার গোপাল সোনার ব্যাগ গোছাতে হবে আর কি। এ দেখো ভাত টকবক করে ফুটছে ওদিকে, আর এদিকে দেখো মাছ নিয়েছে, বাড়িতেই মাছ আলা এসেছিলো, সেখান থেকে মাছ নিয়েছে, তেলাপিয়া মাছ, পার্শে মাছ আর চিংড়ি মাছ। এখন পার্শে মাছ ধুচ্ছে অবশ্য, আর তেলাপিয়া মাছগুলো অনেক বড় বড়, কিছুটা গোটা রেখেছে, কিছুটা কেটেও দিয়েছে আর কি। যেগুলো খুব বড় সেইগুলো কেটে দিয়েছে একবার। এই যে দেখো আমরা কিন্তু মোটামুটি রেডি হয়ে নিয়েছি আর বেরিয়ে যাব। আজকে এই জামাটা পরেছি, জামা নিয়ে এসেছি, দেখো বার করতে ইচ্ছে হলো না, আর এই যে এবার বেরিয়ে যাচ্ছি। এই তোর ঢুকাতে হবে না, ওবার দেখো ননদ ঢুকিয়ে পড়ছে, আরে আয় আয়। এবার ওই মোটামুটি গোছানো হয়ে গেছে, এখন তো যাচ্ছে এক ভাসুরজির বাড়িতে। আর সকাল থেকে টুকটাক গোপাল সোনাকে গুছিয়ে নিয়ে একটুখানি পুজোটা করে একটু সেদ্ধ ভাত, তো তোমার দেখলে সেদ্ধ ভাত বানাচ্ছিল, মাছ ভেজা দিয়ে সেদ্ধ ভাত করে খেয়ে তো বেরোচ্ছে। একটু বেলাও হয়ে গেল, আসলে এটাই হয় গল্প গুজব করতে করতে। আসলে ননদ বলছে যে পোষায়নি এখনও গল্প করে, গল্পটা সত্যি গল্প করা এখনও হয়নি। এ কদিন তো কাজেই ব্যস্ত ছিল, এইসব অনুষ্ঠানের জন্য ব্যস্ত ছিল। তো আমি বললাম ঠিক আছে আবারও আসবো, তোরা এখন চলে এসেছিস, এখন তো আর কোনো অসুবিধা নেই। আগে ছিল দূরে, সেভাবে আর দেখা সাক্ষাৎ হতো না। চলো আবার যে এখন বেরোই, তারপরে পরে আবার কথা বলছি। চলো টোটো কিছু বললি না কেন? ও হিসাব
মধ্যে বাড়া একটু ব্যাগটা ভ্যানটা নিয়ে ভ্যানে যা ব্যাগটা দিয়ে এই যা হয় হলেই হলো। ভ্যানও তাড়াতাড়ি পৌঁছায়। তুই যাবি দিকে? হ্যাঁ ভ্যান হেভি যায়। টিকিট আর কাটবো না। ওইবারেই উঠবে, টিকিট কাটবে না যদি নিতে আর ওই টিকিট টাকা আসি, তোরা যাস। এই দেখো আমরা কিন্তু একবার একটা ভ্যানেই উঠেছি, টোটো পাইনি, সেই জন্য ভ্যান নিয়ে নিলাম। বেশি দূরে না, তবু হেঁটেও যাওয়া যাবে না, যেহেতু ব্যাগটা তো আছে, হেঁটে যাওয়া যাবে না বলা ভুল, হেঁটে খুব যাওয়া যায়, কিন্তু ওই ব্যাগের জন্যই কিছু একটা বাহন নিতে হয় আর কি। এই দেখো চলে এলাম হাবড়া স্টেশনে, একটুখানি ছোট্ট করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে প্ল্যাটফর্মেও চলে এসেছি, আর ট্রেন প্রায় অ্যানাউন্স হয়ে গেছে, ট্রেন আসবে এক্ষুনি। বেশি দূরে না, আমরা যেখানে যাবো না একটা স্টেশন পরেই আর কি। তবু ট্রেনে ওই দেখো ননদ না, এখানে এলাম ভাসুরজির বাড়িতে, আমার এক ভাসুরের মেয়ের বাড়িতে এসছি। অনেক দিন ধরে বলে আশাই হয় না, আশাই হয় না, সেই দূরত্ব বেশি না বলে ভাবলাম সেই পথেই যখন যাব ওর ওখানে চলে এসেছি। সেই দেখো আমাদের ব্যাগটা রেখে দিয়েছি, আমি চেঞ্জও করে নিয়েছি। আর এই দেখো ঠাকুরের জায়গাটা একটুখানি দেখিয়ে দিলাম, ও পুজো করেছে, সুন্দর করে সব পুজো করে নিয়েছে। দেখো সব রকম ভগবান এখানে আছে, ওদের এখানে লাল ফুলটা দেখলাম না, সাথে সাদা ফুল দিয়ে দেখছি সাজিয়েছে, সব রকম দেবতাই আছে এখানে। আর এই যে আমার সোনাটা কিন্তু বসে গেছে এখানে, এসেই ওকে আগে বাস্কেট থেকে বার করে এখানে দিয়েছি আর কি। ও একটা আসন পেতে রেখেছিল ওর জন্য, যাই হোক ওখানে বসে গেছে। ওর একটু একটু ওদের না অনেক পুরনো বাড়ি, জানো তো, পুরনো মানে বেশ, মানে ও বলছিল বোধহয় মানে অনেকটাই পুরনো বাড়িটা, একদম স্টেশনের পাশেই বাড়ি। ওর ওর বারান্দা থেকে পুরো স্টেশনের প্ল্যাটফর্ম সব দেখা যায় আর কি। বেশ ভালোই লাগলো জায়গাটা, সুন্দর জায়গা একদম। দেখো তারপরে কিন্তু খাবার বেড়ে দিয়েছে, অনেক কিছু বানিয়েছে জানো তো, লাউ পাতা বাটা, কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে, ইলিশ মাছ, পমফ্রেট মাছ, মাংস, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, কিচ্ছু বাদ দেয়নি। একবারে আমি বলি, কী রে তুই কী শুরু করেছিস, অনেকটাই দিয়েছে। এইসব বেড়ে দিয়েছে বটে, কিন্তু এর থেকে হাফ করেও কত মানে খেতে পারিনি আর কি। কত জন্য টক দই, আমাদের জন্য আর মিষ্টি দই এনেছিল, মানে কোনো রকম কিছু বাদ দেয়নি। ওদেরকে স্যালাড দিয়েছে, তো সব সুন্দর করে এই যে এখানে রেখে এখান থেকে সব বাড়িতে করে সাজিয়ে দিয়েছে, আনছে, আমাদেরকে আর বাড়িতে দিতে হবে না। সে যাই হোক দেখো রাস্তার উপর দিয়ে ওই যে রেড লাইন কিন্তু ওই সাইডে দেখাও যাচ্ছে। আর ওই যে সব ওর ছেলে এই যে বসে খাচ্ছে, ওর ছেলে। দুঃখের বিষয় আমি ওকে একবারও দেখাতে পারিনি, কারণ কেন আমি পরে যখন এডিট করি তখন দেখছি যে ও একবারও ভিডিওতে আসেনি। চলো এরপর বাড়ি চলে এসেছি। দেখো শুভ সন্ধ্যা সবাইকে, আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। এই 3 দিন 4 দিন না 3 দিন না 4 দিন ধর না 4 দিনের পরে বাড়িতে চলে এলাম। এবার তো দেখলে ভাসুজির বাড়িতে ছিলাম, ওখানে গিয়েছিলাম আর কি সকালে, তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করে একবারে বিকালে বেরিয়েছি। এখন বাড়িতে ফিরেছি, ফিরে এসে আগে একটুখানি ফ্রেশ হয়ে গোপাল সোনাকে মোটামুটি ঠাকুর ঘরে দিয়ে তারপরে এসেছি। ঝর্ণাকেও ফোন করেছিলাম, ঝর্ণাও এলো। এই দেখো চা নিয়ে বসে গেছি, ঝর্ণার আমি কতক্ষণ খাবে না। যাই হোক চলো আজকের ব্লগটা তবে এখান থেকে মানে এইটুকুই রাখবো। আবারও কালকে থেকে নতুন করে, মানে নতুন বলতে মানে আমার বাড়ির যে ব্লগ সেটাই আসবে। কালকে থেকে আবার নতুন করে ব্লগ দেবো, বাড়ির ব্লগ আর কি। আমার ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। চলো সবাই শুভ সন্ধ্যা বলবো নাকি না রাত্রি বলবো? না শুভ সন্ধ্যা বলো সবাই, টাটা। যেন টাটা দিচ্ছে। চলো সবাই।